বাবা, মা এবং সন্তান একই পরিবারের তিনজন রাষ্ট্রক্ষমতায় আসার রেকর্ড বিশ্ব ইতিহাসে খুব বেশি নেই। তারেক রহমানের মাধ্যমে জিয়া পরিবার সেই বিরল রেকর্ডের অংশীদার হতে যাচ্ছে। আসুন জেনে নেওয়া যাক সেই বিরল রাজনৈতিক পরিবারগুলো সম্পর্কে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে সেক্টরের কমান্ডার, তিনি ছিলেন সম্মুখ সারির যোদ্ধা। জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আসেন ১৯৭৫-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর। পরবর্তীতে ১৯৭৭ সালে তিনি বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং আধুনিক বাংলাদেশের ভিত্তি স্থাপন করেন। গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ১৯৮১ সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর দলের হাল ধরেন বেগম খালেদা জিয়া। দীর্ঘ ৯ বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনের আপসহীন নেত্রী হিসেবে তিনি ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। তিনি ৩ মেয়াদে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, যা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক অনন্য উদাহরণ। এখন সময়ের পরিক্রমায় সেই মশাল বহন করছেন তাদের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দীর্ঘ সময় দলকে নেতৃত্ব দেওয়ার পর তিনি এখন সম্ভবত প্রধানমন্ত্রী হওয়ার পথে। আর এর মাধ্যমে জিয়া পরিবার বিশ্ব রাজনীতির একটি বিশেষ দৃষ্টান্তের দিকে তাকাচ্ছে, যেখানে বাবা, মা এবং সন্তান দেশের নেতৃত্ব দিয়েছেন। কিন্তু এই রেকর্ড কতটা বিরল? চলুন বিশ্ব রাজনীতির দিকে সংক্ষেপে তাকাই। প্রতিবেশী দেশ ভারতের নেহেরু গান্ধী পরিবার এই তালিকার অন্যতম উল্লেখযোগ্য উদাহরণ। জওহরলাল নেহেরু ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। তার কন্যা ইন্দিরা গান্ধীও ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ইন্দিরার পুত্র রাজীব গান্ধীও দেশের সরকার প্রধান ছিলেন। থাইল্যান্ডেও একই ধরনের নজির রয়েছে। থাকসিন শিনাওয়াত্রা প্রধানমন্ত্রী ছিলেন, পরে তার বোন ইংলাক শিনাওয়াত্রা দেশটির প্রধানমন্ত্রী হন। সাম্প্রতিক সময়ে তাদের পরিবারের নতুন প্রজন্ম নেতৃত্বে এসেছে। দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তানেও একই পরিবারের একাধিক সদস্য রাষ্ট্রক্ষমতায় এসেছেন। জুলফিকার আলী ভুট্টো ছিলেন প্রধানমন্ত্রী। তার কন্যা বেনেজেন ভুট্টো ২ দফা পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সেই হিসেবে বাংলাদেশেও যদি একই পরিবারের ৩ সদস্য রাষ্ট্রক্ষমতায় আসেন, তবে তা নিঃসন্দেহে বিশ্ব রাজনীতির একটি বিশেষ ও সীমিত উদাহরণের অংশ হবে।